রাসূলুল্লাহ ইশতারি লিরাব্বিকা ওয়া লিনাফসিকা মা শি'তা। হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার হাতে বায়াতবদ্ধ হব, অঙ্গীকারবদ্ধ হব, তবে আপনি চাইলে আপনার রবের জন্য এবং আপনার নিজের জন্য যা ইচ্ছা শর্ত দিতে পারেন। আপনি যে শর্তই দেন আমরা সেই শর্ত মেনেই আপনার হাতে হাত রেখে অঙ্গীকারাবদ্ধ হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যেহেতু তোমরা শর্ত দেওয়ার আবেদনই করেছো, আমি রবের ব্যাপারে শর্ত দিচ্ছি, তোমরা একমাত্র তার আনুগত্য করবা, তার বিধান মান্য করে চলবা, তার সঙ্গে কোনো কিছুকে শরীক করবা না। আর আমার ব্যাপারে শর্ত দিচ্ছি, আলা আন তামনাউনি কামা তামনাউনা নিসাআকুম ওয়া আবনাআকুম, নিজেদের স্ত্রী এবং পুত্র সন্তানদেরকে যেভাবে নিরাপত্তা দাও, যেভাবে তাদেরকে আগলে রাখো, আমি মুহাম্মদকেও ঠিক সেভাবে নিরাপত্তা দিতে হবে, সেভাবে আগলে রাখতে হবে। এবার মদিনার সাহাবীরা বলল, হ্যাঁ, আমরা এই শর্ত মেনে নিব, কিন্তু আগে আমাদেরকে আশ্বস্ত করেন, যদি আমরা এই শর্ত রক্ষা করি বিনিময়ে কি পাব, আমাদেরকে বিনিময়টা ক্লিয়ার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো বিনিময়ের লোভ তাদেরকে দেখালেন না। নবীজি মাত্র একটা শব্দ উচ্চারণ করলেন, জাস্ট একটা ওয়ার্ড। আল্লাহ রাসূল বললেন, আল জান্নাহ। যদি তোমরা এই শর্ত রক্ষা করো, রবের ব্যাপারে শর্ত এটা রক্ষা করো, একমাত্র তারই আনুগত্য করবা, তার বিধান মান্য করবা, তার সঙ্গে কোনো কিছুকে শরীক করবা না, আর আমার ব্যাপারে এই শর্ত রক্ষা করো, আমাকে ঠিক সেভাবে নিরাপত্তা দিবা যেভাবে নিজেদের স্ত্রী আর সন্তানদেরকে নিরাপত্তা দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে বিনিময়ে জান্নাত দেবেন। সঙ্গে সঙ্গে তারা চিৎকার করে বলে উঠলো। আমরা হলে হয়তো সে সময় বলতাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আলাপ পরে হবে, দুনিয়ার নগদ লাভ কি আছে, এটা বোঝান আমাদেরকে, আল্লাহ মাফ করুন। কিন্তু তারা এই জান্নাত শব্দটা শোনার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, রবি হাল বাই, আর এটা তো বড়ই লাভজনক ব্যবসা। লা নাকিল ওয়ালা নাস্তাকিল, আমরা এই বায়াত ভাঙবো না, এটা বাতিল করব না। আমার আল্লাহ এত খুশি হলেন তাদের এই মনোভাব দেখে। 110 নম্বর আয়াত দিয়ে দিলেন সূরা তাওবায়, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ ঈমানদারদের থেকে তাদের জান এবং তাদের মাল কিনে নিয়েছেন, এর বিনিময়ে যে তাদের জন্য রয়েছে জান্নাত। তাহলে আমরা যদিও সেদিন সেই প্রান্তরে বায়াতে উপস্থিত ছিলাম, এই সৌভাগ্য আমাদের হয় না, কিন্তু ইমানদার হিসাবে আমরাও বিশ্বাস করি আমাদের এই প্রাণ, আমাদের এই সম্পদের মালিক কখনো আমরা ছিলামই না, এগুলোর মালিক ছিলেনই আল্লাহ। এরপর আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া প্রাণকে পুনরায় আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি, যেটাকে সূরা সফের 10 নম্বর আয়াতে আল্লাহ একটা ব্যবসা বলে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহকে তোমাদেরকে এমন ব্যবসার সন্ধান দেব, তুমজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে বড় যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। কি সেই ব্যবসা? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সেই ব্যবসা হলো তোমরা ঈমান রাখবা আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে, আর জিহাদ করবা আল্লাহর পথে নিজেদের জান দিয়ে আর নিজেদের মাল দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। তাহলে আমরা আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাই কিনা? যদি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাই, তাহলে ব্যবসার মাধ্যমে হলো আল্লাহ শিখিয়ে দিচ্ছেন একমাত্র আল্লাহর উপর ঈমান রাখতে হবে। যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে সে সর্বময় ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক কাকে মনে করে? আল্লাহর উপর ঈমান রাখার অর্থই তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের কোন ক্ষেত্রে এক আল্লাহ ছাড়া আর কাউকে আনুগত্য করার, বিধান মান্য করার উপযুক্ত আমরা মনে করি না। আল্লাহর উপর ঈমান রাখার অর্থই তো এটা। মসজিদে আসলেও যেভাবে আল্লাহকে রব মেনে ইবাদত করি, আমি যদি পার্লামেন্টেও যাই, আমি যদি কোর্ট কাছারিতেও যাই, আমি যদি অর্থনীতিও চালাই, আমি যদি রাজনীতিও জড়াই, সেখানেও আমার সবকিছু হবে এটাকে কেন্দ্র করে। আমার আনুগত্য পাওয়ার উপযুক্ত একজনই, তিনি কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে ঈমান রাখতে হবে আল্লাহ এবং তার রাসূলের উপর, আর জিহাদ করতে হবে জান এবং মাল দিয়ে। জিহাদ মানে কি? কোরআন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আল্লাহর জমিন থেকে ফিতনা নির্মূল করার জন্য এবং আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যে লড়াই, সেটাই হলো জিহাদ। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তাহলে ফিতনা থাকবে যতদিন, ফিতনার বিরুদ্ধে লড়াইও লাগবে ততদিন। যার কারণে 2024 চলে গিয়েছে তাতে কি, আজকে 2026-এর 4 জুলাই এসেছে তাতে কি, যতদিন পর্যন্ত ফিতনা থাকবে
ততদিন পর্যন্ত ইমানদারদেরকে সেই ফিতনার বিরুদ্ধে লড়াই ঠিকই চালাতে হবে। 2024 জুলাই এসেছিল, এক ফ্যাসিস্ট দূর হয়েছে। 2024 জুলাই এসেছিল, বহু ধরনের জুলুম থেকে জাতি মুক্তি পেয়েছে, কিন্তু 2 বছর এখনো পরিপূর্ণ হয় নাই। রাত 12টা বাজলে গণ অভ্যুত্থান দিবস আসবে, 2 বছর পরিপূর্ণ হবে। কিন্তু আজকে দরকার ছিল সেই জুলাই নিয়ে আলোচনা হবে, গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে আলোচনা হবে, শহীদদের রক্তটাকে সকলে মূল্য দেবে এবং তাদের অপূর্ণ মিশনকে কিভাবে পরিপূর্ণ করা যায় এটা নিয়ে চিন্তা করবেন। কিন্তু কি আজীব এক সময় আমরা আছি, সেই জুলাইতে এসে, এখন তো জুলাই শেষ হয় নাই, যেহেতু 36 দিনে শেষ হবে ইনশাআল্লাহ, সেই জুলাইতে এসে মাত্র গণ অভ্যুত্থান দিবসের একদিন আগে আজও হেলমেট মাথায় দিয়ে কিছু গুন্ডা আবার পৈশাচিকতা করার জন্য রাস্তায় নেমে এসেছে। যেখানে দেশের মধ্যে গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, আজ পত্রিকায় এসেছে বাংলাদেশে পোশাক শিল্প ইতিমধ্যে 30 থেকে 40% তাদের কার্যক্রম ব্যাহত হয়ে গেছে। আজকের প্রথম আলোকে আমি দেখেছি। তাহলে 30 থেকে 40% যদি ইতিমধ্যে হয়, তাহলে অবস্থা যদি সামনে চলতে থাকে, এমনকি ইতিমধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ করে দিতে, তার কর্মচারীদেরকে ছুটি দিয়ে দিতে বাধ্য হয়েছে গ্যাসের জন্য। বহু জায়গায় সকাল থেকে দুপুর না বিকাল পর্যন্ত দাঁড়িয়ে গ্যাস পাচ্ছে না, মানুষ হাহাকার করছে। এর মধ্যে বিদ্যুৎ বিল, আমি যদি আমার বাসার কথাও বলি, ব্যবহার স্বাভাবিকই আছে, কিন্তু ভিতরে বিল শুধু বেড়েই যাচ্ছে। বিশেষ করে যারা প্রিপেড মিটার চালায়, তাদের তো মাথায় মানে আসমান ভেঙে পড়ার অবস্থা হয়েছে। আগের চাইতে আরো দ্বিগুণ ভরেও মাস শেষ করা যাচ্ছে না, বরঞ্চ 20-22 তারিখ আসলে আবার বিল ফুরিয়ে যাচ্ছে না কোথায় আল্লাহ ভালো চলে। আমার তো মনে হয় ওই রাস্তাঘাটে আর দোকানপাটে যেভাবে চাঁদাবাজি চলে, এখন মনে হয় এই ডিজিটাল চাঁদাবাজি বিদ্যুৎ খাতেও শুরু হয়েছে। আসলে বিল বাড়ে নাই, বিদ্যুতের বিল স্বাভাবিকই আছে, কিন্তু সঙ্গে চান্দা বিল যুক্ত হয়েছে। তো চান্দা বিল, ধান্দা বিল, বিদ্যুৎ বিল সবগুলো মিলে পরিমাণ তো বাড়বেই বটে। তাহলে একদিকে মানুষ পেরেছেন এগুলো নিয়ে, একদিকে এমন একটা চারিদিকে হালত হয়েছে যে এখন মনে হয় আবার কখন জানি জনগণ রাস্তায় নামে। তার মধ্যে এই জুলাই থেকে দৃষ্টি সরানোর জন্য, এই বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট থেকে দৃষ্টি সরানোর জন্য ক্যাম্পাসে ক্যাম্পাসে আবার শুরু হয়ে গিয়েছে তাণ্ডব। যাকে মনে চাচ্ছে ধরে মাথা ফাটিয়ে দিচ্ছে, হসপিটালে ট্রিটমেন্ট নিতে গেলে সেখানে পর্যন্ত আক্রমণ চালিয়ে দেওয়া হচ্ছে। এমনকি সামান্য রাজনৈতিক তুচ্ছ স্বার্থকে কেন্দ্র করে তারা চোখকে নষ্ট করে দেওয়া হচ্ছে। জুলাই তো এজন্য আসে নাই যে এক সরকার গিয়ে জাস্ট আরেক সরকার ক্ষমতায় বসবে, বরং জুলাই তো এজন্য এসেছিল আর কোনো মায়ের বুক খালি হবে না, আর কারো চোখ থেকে অস্ত্র ঝরবে না, আর কাউকে রাতের বেলা হাঁটতে গেলেও ছিনতাইয়ের শিকার হতে হবে না, আর কাউকে পথে ঘাটে জুলুমের শিকার হতে হবে না। অথচ পরিবর্তনটা আসলে কোথায়? দেখা যাচ্ছে এখনো পর্যন্ত দেশের মানুষ মাঝে মাঝে আফসোস করে বলছে, বিগত দিনেই তো ভালো ছিলাম, লাভটা কি হলো এত রক্ত দিয়ে। তাহলে আমি মনে করি যতদিন পর্যন্ত অন্ধকারের জায়গায় আলো না আনা যাবে, এক অন্ধকারের দ্বারা আরেক অন্ধকারের সংশোধন কখনোই হবে না, হওয়া সম্ভব না। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। তুমি বলো হক এসেছে, বাতিল দূর হয়েছে। নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই ছিল। আমার নবী যে সময় সমাজে এসেছিলেন, সমাজ বিপ্লব ঘটিয়েছিলেন, সেই সময় পৃথিবীতে 2টা সুপার পাওয়ার ছিল। একদিকে ছিল রোম, আর একদিকে ছিল পারস্য। রোমকদের ছিল নির্দিষ্ট আদর্শ, পারস্যদের ছিল নির্দিষ্ট আদর্শ। ওই আদর্শগুলোই যদি মানবতার মুক্তির জন্য যথেষ্ট হতো, আমার রাসূলকে নতুন বিপ্লব ঘটাতে হতো না, নতুন করে পৃথিবীতে এত লড়াই, এত রক্তক্ষয়ী সংগ্রাম করার কোন প্রয়োজনই হতো না। আমার নবী এবং তার সাহাবীরা, যাদের এক এক ফোঁটা রক্ত আমাদের সকলের রক্তের চাইতে দামি, তারা রক্ত দিয়ে একটা বিপ্লব এজন্যই ঘটিয়েছেন যে রোমকদের আদর্শ আমাদের মুক্তি নাই, পারস্যদের আদর্শ আমাদের মুক্তি নাই, মার্কিনীদের আদর্শ আমাদের মুক্তি নাই, চায়না রাশিয়ার আদর্শ আমাদের মুক্তি নাই, ইন্ডিয়ার দালালিত আমাদের মুক্তি নাই, মানব রচিত কোন কিছুতে আমাদের মুক্তি নাই। আমাদের মুক্তি একমাত্র রব্বুল আলামিনের আদর্শ অনুসারে। যাদের দিলে আল্লাহর ভয় নাই, তারা যারাই আসুক না কেন ক্ষমতায়, যারা আল্লাহর ব্যাপারে সৎ না, তারা আল্লাহর বান্দার ব্যাপারে সৎ হবে এটা আশা করা যায় না। এজন্য হাদিসে বলা হয়েছে সবচাইতে বড় চোরকে যে নামাজে চুরি করে। কেন? নামাজে চুরি করলে পাবলিকের কি ক্ষতি? কেউ যদি নামাজ ঠিকভাবে না পড়ে, তার দ্বারা অন্য মানুষের ক্ষতিটা কি আমাকে বোঝান? কিন্তু হাদিসে তো এটাই বলা হলো সবচাইতে বড় চোর যে নামাজও চুরি করে, রুকু ঠিকভাবে করে না, সাজদা ঠিকভাবে দেয় না, অন্য বিধান ঠিকভাবে পালন করে না। এখান থেকে শিক্ষা কি? আমি এটাই বুঝি আমার পুত্র জ্ঞানী। এখানে শিক্ষা হলো যে আল্লাহর সঙ্গে সৎ না, সে আল্লাহর বান্দার সঙ্গে সৎ হবে এটা আশাই করা যায় না।
এজন্যই আমার আগে তো আলোচনা করছিলেন যিনি আগামী দিনে কাউন্সিলর প্রার্থীও বটে, যে আল্লাহ তাআলা সরকারের দায়িত্ব আলোচনা করতে গিয়ে কোরআনে যে 4টা দায়িত্বের কথা বলেছেন, আল্লাহ বলেন যে আমি আমার বান্দাদেরকে পৃথিবীতে ক্ষমতা দিলে তারা 4টা দায়িত্ব পালন করবে। 1 নম্বর আর 2 নম্বর দায়িত্ব চিন্তা করলেন না। 1 নম্বর দায়িত্ব বললেন তারা সালাত কায়েম করবে। 2 নম্বর দায়িত্ব বললেন তারা যাকাত আদায় করবে। এরপর গিয়ে বললেন সৎ কাজের আদেশ আল্লাহ সৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে এই সালাত কায়েমের সাথে দেশ চলার কি সম্পর্ক, যাকাত আদায়ের সাথে অর্থনীতি চলার কি সম্পর্ক, এই সম্পর্ক যতদিন কেউ না বুঝবে ততদিন পর্যন্ত ইসলামকে পূর্ণাঙ্গভাবে বুঝতে সক্ষম হবে না। যতদিন পর্যন্ত এই দেশের মানুষদেরকে নামাজি না বানানো যাবে, আল্লাহর ভয় প্রত্যেকের ভেতরে না ঢুকানো যাবে, শুধু পুলিশ দিয়ে, শুধু মামলা দিয়ে, শুধু দেশের কিছু লিখিত আইন কানুন দিয়ে কখনোই রাষ্ট্রকে সংস্কার করা যাবে না। রাষ্ট্র সংস্কার হবে সেদিন যেদিন প্রত্যেকের ভেতরে আল্লাহ ভয় থাকবে। এমনকি আল্লাহ রাসূল যেরকম ভবিষ্যৎবাণী করেছিলেন, এক নারী বিশাল এলাকা পাড়ি দিবে, তার কোনো ভয় কাজ করবে না যে তার ইজ্জতের উপরও কেউ এসে হামলে করবে অথবা তার সম্পদ কেউ এসে আত্মসাৎ করবে। তাহলে এমন একটা বাংলাদেশ যদি আমরা দেখতে চাই, এর জন্য এমন লোকদেরই ক্ষমতায়ন নিশ্চিত করা লাগবে যাদের দিলে আল্লাহর ভয় আছে। আর ব্যক্তি হিসাবে কেউ যদি কখনো পদস্খলনের শিকারও হয়, কিন্তু দল হিসাবে তার আল্লাহর ভয়কে প্রাধান্য দিবে। এবং কেউ যদি আদর্শ থেকে বিচ্যুত হয়, সে যত বড় নেতা হোক না কেন, আল্লাহর দিনকে এবং আল্লাহর দিনের আদর্শকে রক্ষা করার জন্য প্রয়োজনে তাদেরকে বিসর্জন দেবে। আমি মনে করি এরকম দলের কাছেই বাংলাদেশ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আর এছাড়া যত মানুষই আসুক না কেন, স্বাধীনতার পর থেকে তো এক সরকার না, 2 সরকার না, 3 সরকার দেখা শেষ। এমনকি বিভিন্ন সময় সামরিক বাহিনীর ক্ষমতায়ন দেখা শেষ। কিন্তু দিন শেষে পরিবর্তনটা কোথায়, মুক্তিটা কোথায়? আমি মনে করি জুলাই বিপ্লবকে এখন তো অনেকে বিপ্লব বলতে লজ্জা পায়, গণ অভ্যুত্থান বলেন, আরো বিভিন্ন সুন্দর সুন্দর শব্দ বলেন, কেউ জুলাই আন্দোলন বলে। কিন্তু আমি মনে করি জুলাই আসলে একটা বিপ্লবই ছিল। বিপ্লবের একটা আগুন সকলের ভিতর জ্বালিয়ে দিয়েছিল। হ্যাঁ, বিপ্লবটা এখনো অপূর্ণ আছে, লড়াইটা এখনো চলমান আছে। শহীদরা রক্ত দিয়ে আমাদেরকে যে পথ দেখিয়ে গিয়েছে, সেই পথ ধরে যদি আমরা চলতে পারি, আল্লাহ চাইলে 2 দিন আগে বা পরে চূড়ান্ত বিপ্লব আসবেই আসবে ইনশাআল্লাহ। যে বিপ্লবের পর আর কারো চোখ অন্যায় ভাবে কেড়ে নেওয়া হবে না, আর কাউকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হবে না। যে বিপ্লবের পর আর কেউ হেলমেট মাথায় পরে পরিচালিত করার সুযোগ পাবে না। এমনকি জনগণের সাথে গুন্ডামি ভাষায় কথা বলার সাহস পর্যন্ত করবে না। তো গতকাল আপনারা দেখেছেন বিদ্যুৎ বিভাগ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। মানুষ ভেবেছিল মনে হয় তারা কোনো দায়বদ্ধতার জায়গা থেকে কোনো কৈফিয়ত দেবে, কিন্তু মানুষ অবাক হয়ে দেখলো আরে উল্টা তাদেরকে হুমকির ভাষায় কথা বলা হচ্ছে যে যদি এরকম কেউ অপপ্রচার চালান তাহলে আমরা এর বিরুদ্ধে এই ব্যবস্থা নেব, সেই ব্যবস্থা নেব। অদ্ভুত ব্যাপার, সকলের সমস্যায় আছে, কিন্তু সমস্যায় থাকবো, কথাও বলতে পারবো না। এগুলো বিগত দিনে ছিল সাম্রাজ্যবাদীদের আচরণ। সারা দুনিয়া জুড়ে মুসলমান মাইর পেত, কিন্তু আপনি হাত তুলে দোয়াও করতে পারবেন না। জুম্মার নামাজের পর যদি দোয়া করেন আল্লাহ মাজলুমদেরকে মুক্তি দেন, জালেমদের লড়াই করার শক্তি কেড়ে নেন, আপনারও জঙ্গি ট্যাগ দিয়ে আপনার বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিবে। দেন ও মাজলুমদের পক্ষে বলে মনে হয় জনগণ পুরস্কারতে চাচ্ছে। এমনকি আমরা যখন জেলে, সেই নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনের পর 3,000-এর বেশি আলেম যখন জেলে, ওই সময় এমন হয়েছে শুধুমাত্র আমাদের নাম নিয়ে দোয়া করার কারণে বহু ইমামের চাকরি নষ্ট করে দিয়েছে। আর কোনো অপরাধ নেই, জাস্ট নাম নিয়ে দোয়া করেছে। এমন একটা সময় বাংলাদেশ অতিবাহিত হয়েছে, কিন্তু এই রাশিয়ার রাজত্ব, এই মাফিয়ার রাজত্ব আমরা দেখতে চাই না। আমাদের আবু সাঈদ মুগ্ধরা যে রক্ত দিয়ে আমাদেরকে বিপ্লবের পথ দেখিয়েছেন, সেই বিপ্লবকে পরিপূর্ণতায় পৌঁছতে হবেই হবে ইনশাআল্লাহ। মানুষকে গুপ্ত ট্যাগ দিয়ে, এই ট্যাগ দিয়ে, সেই ট্যাগ দিয়ে আর কতদিন সমাজের মধ্যে ফাটল করিয়ে রাখবেন? সুতরাং আমি মনে করি এখন সময় এসেছে সমস্ত মাজলুমদের ঐক্যবদ্ধ হওয়ার, জানেন না, সমস্ত মাজলুমদের ঐক্যবদ্ধ হওয়ার এবং নিজেদের অধিকার নিজেরাই নিজেদের হাতে নিশ্চিত করে নেওয়ার। আগামীতে যে নির্বাচন আসবে ইনশাআল্লাহ, আমি মনে করি এই ঢাকা শহরটাকে গড়ার ক্ষেত্রে, নগরটা উন্নয়ন করার ক্ষেত্রে আপনাদেরও একটা নৈতিক দায়িত্ব আছে। দায়িত্ব আছে না? বাংলাদেশের মানুষ, এখানে তো আমরা অনেক রকম ওয়াজি করি, কিন্তু ঝামেলা হলো যতদিন পর্যন্ত জনগণকে সচেতন করতে না পারবেন ততদিন পর্যন্ত এই জাতির মুক্তি আসবে না, আসা সম্ভব না। 500 টাকা খেয়ে যদি জনগণ বিক্রি হয়, তাহলে কিভাবে ভালো মানুষ এই দেশে আসবে আর কিভাবে ভালো কাজ হবে আমাকে বলেন? তো যার কারণে এই যে ঢাকা শহরের কি এক করুণ অবস্থা, একদিকে মশার ঝামেলা, আবার ডেঙ্গুর ফয়লাভ শুরু হয়েছে, হামও এখনো নিয়ন্ত্রণ করা যায় নাই, 850-র মতো বাচ্চা।
পত্রিকার রিপোর্ট অনুসারে বাস্তবতা হয়তো আরো বেশি হবে। 850 মতো বাচ্চা এই দুনিয়া থেকেই চলে গিয়েছে দুনিয়ার আলোটা ভালো করে দেখার আগে। এমনকি সামান্য বৃষ্টি হলে রাস্তাঘাটে চলা যায় না। আর রাস্তা তো মাশাআল্লাহ বানানোর আগেই কাটা শুরু হয়। একদল কেটে শেষ করে আরেক দল এসে কাটা শুরু করে দেয়। এমনকি ওয়াশরুম থেকে পানি কিনে খাবে, এটার মধ্যেও ক্যান্সারের উপাদান পাওয়া যায়। যাবেটা কোথায়? কি যে এক মগের মূল্যকে মানুষ বসবাস করে, এমনকি কথা বলতে পর্যন্ত ভয় পায়। না জানি কখন কি হয়ে যায়। মোহাম্মদপুর থেকে শুরু করে কত এলাকায় এমন, যেখানে রাতের বেলা চলতে গেলে প্রাণটা কাঁপতে থাকে এভাবে, না জানি কখন বড় রামদা ছুরি ধরে আপনাকে জিম্মি করে আপনার মান নিয়ে যায়। সুতরাং আমার অনুরোধ থাকবে, এই বাংলাদেশকে গড়ার জন্য আপনারা দুটো প্রস্তুতি নিয়ে রাখবেন। এক নম্বর প্রস্তুতি হলো, যদি সুষ্ঠু নির্বাচনের আশা থাকে, আপনারা যোগ্য ব্যক্তির পক্ষে দাঁড়ান, আল্লাহর পক্ষে যারা তাদের পক্ষে আপনারা দাঁড়ান, ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। আর যদি কেউ সেই ভোটাধিকার আবার কেড়ে নেয়, সুষ্ঠু নির্বাচনও যদি না হয়, তাহলে আমাদেরকে প্রয়োজনে আরেকটা বিপ্লবের দিকে হাঁটতে হবে। আরো একবার রক্ত দিয়ে প্রয়োজনে বাংলার জমিনে ইসলামের ঝান্ডাকে সমুন্নত করতে হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনাদের প্রতি আমি বিশেষভাবে আবেদন রেখে গেলাম। আর আপনাদের প্রতি আমার বিশেষ আবেদনের একটা যৌক্তিকতা আছে। আমার দাওরায়ে হাদিস পর্যন্ত পড়াশোনা কিন্তু পুরোটা উত্তর, যার কারণে জীবনের বেশ বড় একটা সময় স্টুডেন্ট লাইফের আমার এই উত্তরার মধ্যেই কেটেছে, রেমনের পাশে সেই শায়েস্তা খান এভিনিউতে। সেখানে একদম প্রথম বর্ষ থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত পুরোটা আমি এখানেই পড়াশোনা করেছি। তো যার কারণে হ্যাঁ, ওই সময় তো আর পাবলিক ফিগার ছিলাম না, অনেকের সাথে জীবনে হয়তো দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু আমি মনে করি একটা হক আছে, সেই হকের জায়গা থেকে আমি আবেদন রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগামী দিনের লড়াই অংশগ্রহণ করা এবং সম্মিলিতভাবে বিজয় ছিনিয়ে আনার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ডাক্তার ফখরুদ্দিন মানিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।